আজকে না আমি কৃষ্ণ নামের খেলা খেলেছি। কি বললি প্রহ্লাদ? কৃষ্ণ নামের খেলা তুই জানিস না প্রহ্লাদ? ওই কৃষ্ণ আমার সঙ্গে কতটা বাদী। আজ থেকে তুই কৃষ্ণ নামের খেলা খেলবি না। বলছে না বাবা, আমি কৃষ্ণ নামের খেলা খেলতে ছাড়বো না। তখন হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে বলছে এই কি আছে? প্রহ্লাদের শাস্তি আরম্ভ হলো। বলছে যা, এর মুখ আমি দর্শন করবো না, একে বড় পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করবো। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চিন্তা করে দেখুন মা, আমরা পথ চলতে চলতে একটু পায়ে আঁচড়ে লেগে গেলে আমরা থাকতে পারি না। প্রহ্লাদের শাস্তি হলো আরম্ভ হলো যে কৃষ্ণ নাম হরি নাম বদনে বলেছে বলে বড় পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করেছে। প্রহ্লাদ হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কেঁদেছে। সেই যে বাবা ভক্তি ভাবে দেখেছে প্রহ্লাদের কোনো কিছু হয় না। যখন না কোনো কিছু হয়েছে, প্রহ্লাদকে গঙ্গার জলে বুকে শিলা পাথর চাপা দিয়ে বাবা রেখেছিল। তাতেও প্রহ্লাদের কোনো কিছু হয় না। প্রহ্লাদকে একটা ঘরের মধ্যে সর্প ছেড়ে দিয়ে প্রহ্লাদকে পুড়েছিল বাবা। সর্প প্রহ্লাদকে কিছু করে রাস্তায় প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, অগ্নি দেবতা প্রহ্লাদকে কোলে নিয়েছে বাবা। তাতেও প্রহ্লাদের কোনো কিছু হয় না। যখন কোনো কিছু না হয়েছে, তখন প্রহ্লাদকে ডাকছে, প্রহ্লাদকে আমার কাছে নিয়ে এসো। প্রহ্লাদকে যখন কাছে নিয়ে এসে বলছে দাও গয়াধকে দেখে দাও, প্রহ্লাদের মা জননীকে আমার কাছে দেখে দাও। সে মাত্র বলেছে গয়াধ এসে উপস্থিত হয়েছে। বলছে স্বামী কিছু বলবে? বলছে হ্যাঁ, আজ তোমাকে এমন একটা কথা বলবো, ওই কথা তুমি অমান্য করবে না, কেননা আমি তোমার স্বামী। বলছে যাও, প্রহ্লাদের উপর আমি বহুত শাস্তি করেছি, প্রহ্লাদকে আমি মারতে পারি না। তো তুমি যখন জন্ম দিয়ে তো তুমি নিজে হাতে 5 বছরের প্রহ্লাদকে তুমি নিজে শেষ করো। বলতে না স্বামী, বলছে আমার, আমি তো বলছি যাও, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যেমন লালন পালন করে মানুষ করেছো, তেমন নিজে হাতে বিষের লাড্ডু এনে প্রহ্লাদের মুখে দাও। বলছে না স্বামী না, আমি এত বড় নিষ্ঠুর মা হতে পারবো না স্বামী, আমি প্রহ্লাদকে বিষ দিয়ে মারতে পারবো না। বলছে আমার অনুমতি, তাহলে তুমি বলো তোমার স্বামী আগে না তোমার ছেলে আগে? কি মা বলো, কোনটা আগে হবে? ছেলের কথা রাখবেও না মা। ওরা এখন কাঁদতে কাঁদতে বলছে সে গোবিন্দ, স্বামীর আদেশ পালন করার জন্য বিষের নাড়ু তৈরি করেছে 3 পিস, 3খানা বাবা, 3খানা বিষের লাড্ডু তৈরি করে প্লেটে সাজিয়ে নিয়ে আসবে। দূর থেকে প্রহ্লাদ দেখে বলছে মাগো, আমি যে কতদিন তোমার হাতের নাড়ু খাই না মা। কয়াধা প্রহ্লাদ এই যে বিষ মাখানো নাড়ু আছে বাবা, এই বিষের নাড়ু তুই খাস কি? ওরে প্রহ্লাদ, ওরে বিষের নাড়ু তুই খাসনি? বলছি মাগো, কারো মা কারো বাবা কোনোদিন ছেলের বদনে কি বিষ তুলে দিতে পারে মা? বলছে না মা না, কোনোদিন মা হয়ে নিজের ছেলেকে বিষ তুলে দিতে পারে না। বলছে ওরে প্রহ্লাদ, ওরে প্রহ্লাদ, এই যে বিষ মাখানো নাড়ু আছে বাবা, প্রহ্লাদ প্রহ্লাদের মা জননী ওঝর নয়নে কাঁদতে কাঁদতে গৃহে প্রবেশ করেছে। আর প্রহ্লাদ সে বিষের নাড়ু হাতে নিয়ে কপালে ঠেকিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নম গোবিন্দায় নম বলে কপালে ঠেকিয়ে গোবিন্দকে নিবেদন করেছে।
যখন নিবেদন করেছে, নিবেদন করে যখন একটা একটা নাড়ু খাচ্ছে, প্রহ্লাদের মা কাঁদতে কাঁদতে বলছে, ওরে প্রহ্লাদ তুই নাড়ু খাস না। প্রহ্লাদ বাধা শুনলো না মা, মায়ের কথা না শুনে পরপর যখন তিনটা নাড়ু খেয়ে নিয়েছে, তখন প্রহ্লাদের মা চরণে কাঁদতে কাঁদতে আসছে যে প্রহ্লাদ আমার বেঁচে নেই, প্রহ্লাদ এখন আমার মারা গেছে। ওরে প্রহ্লাদ, ওরে প্রহ্লাদ তুই একটিবার আমাকে মা বলে ডাক বাবা। ওরে প্রহ্লাদ তুই আমাকে একটিবার মা বলে ডাক। ভক্ত প্রহ্লাদ ছুটে এসে মায়ের কোলে চেপেছে, বলছে মাগো, মাগো আমি বিষ পান করো মা, আমি মারা যাইনি। হিরণ্যকশিপু তো ক্রোধান্বিত হয়েছে, বলছে প্রহ্লাদ বলো তো তোমাকে কে রক্ষা করেছে? বলছে কেন আমার হরি? বলছে তোর হরি কোথায় থাকে? বলছে বাবা আমার হরি রণে মনে ঘরে করে সব জায়গায় আমার হরি আছে। হৃদয়